আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। এই সন্ধ্যায় একটু চায়ের সাথে একটা নাস্তা, সেই নাস্তা বানানোর জন্য আমি এই যে 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে এবার ধুয়ে নিব। সঙ্গে লাগবে হচ্ছে আমার একটু সবজি হিসেবে আমি একটা টমেটো কুচি নিয়েছি, একটু বরবটি কুচি নিয়েছি, একটু কাঁচামরিচ কুচি, একটু পেঁয়াজ কুচি লাগবে। সঙ্গে আমার চাট মশলা লাগবে, একটা ডিম। এই যে দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া কালার আসার জন্য। এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু চাট মশলার গুঁড়া। এই যে চাট মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে বরবটি কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা ডিম। এখন এটাকে একটু ভালো করে মেখে নেব। আমার আরো ডিম লাগবে, এই যে আমি আরো একটা ডিম দিয়ে দিলাম। মোট আমার 3টা ডিম লাগবে, 3টা ডিমই দিয়ে দিলাম। এখন এটা একটু আঠালো মাখানোর জন্য সামান্য পরিমাণ একটু আটা দিয়ে দিব, গমের আটা। এই যে সামান্য পরিমাণ। এখন এটাকে আমি মাখিয়ে আঠালো করে নিব। আমার এটা মাখানো হয়ে গেছে, এই দেখুন কেমন আঠালো হয়েছে, এই যে এরকম। এই যে এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলাতে। এখন এটাকে আমি নিবু আঁচে ভেজে নিব। আমি এই শেপে দিচ্ছি, আপনাদের যেমন শেপ মনে হয় তেমন শেপেই দিতে পারেন। আমি এরকম কাটলেটের মতন গোল গোল কাবাবের মতন শেপ দিচ্ছি। এই যে আমি এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন এটা নিবু আছে ভেজে নিতে হবে। এই যে আমার নাস্তাটার এক পাশ হয়ে গেছে, আমি উল্টেই দিয়েছি, আর এক পাশ হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাকে ধন্যবাদ দিতে পারবো। সবাইকে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটাতে একটু লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। আর এরকম মুখরোচক নাস্তা সন্ধ্যাবেলা চায়ের সাথে জমে যাবে একদম। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি একে একে সবগুলোকে ভেজে উঠিয়ে আপনাদের দেখাবো। এই যে আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, এখন এগুলোকে সার্ভ করে আপনাদের দেখাবো। এই যে হয়ে গেল আমার সন্ধ্যার নাস্তা। চায়ের সাথে এরকম একটা নাস্তা চিড়া ডিম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা। এই যে দেখুন, আর সঙ্গে 1 কাপ চা, একদম ভরপুর সন্ধ্যাবেলার নাস্তা হয়ে যাবে। আপনারা একবার হলেও বাসায় এভাবে আমার মতো করে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।